বিষয়কে জানেন? আমাদের বেশিরভাগ আলেমরাই, বেশিরভাগ মুসলমানরাই কোরআনও পড়ে না, আর হিন্দুদের ঠাকুররাও তাদের ধর্মগ্রন্থ পড়ে না। তার দলিল নেবেন, দেখেন একজন ব্যক্তি পুজো করছে, দুর্গা পুজো করছে, তো এক হাতে বেল পাতা আর ওই যে গঙ্গা জলের মধ্যে চুবিয়েছে, আর এক হাতে ঘন্টা থাকে বা ধনুচি থাকে। তো সে এভাবে মন্ত্র পাঠ করছে আর দুর্গা দেবীর সামনে মন্ত্র করছে। তো এ বলছে অন্ধকারমা বিশন্তি অসম্ভূতি উপাস্তে একম্বম মাম দেবতা নাস্তে নাস্তে নিহিনি কিঞ্চন। তো ঠাকুরকে বলা হচ্ছে, আচ্ছা বলেন তো আপনি যে মন্ত্রটা পাঠ করলেন এর মানে কি? তো সে মানে দিয়ে আপনার হবে কেমন বলেন না, বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করে এটা মানে বলেন। তো সে মানে তো বাবা আমার জানা নাই, বুঝতেছেন না? হাসেন, আমাদের ঠাকুরের এই অবস্থা দেখাচ্ছে, একটু পরে দাঁড়ান। তো আমি যে ঠাকুর মশাই আপনার না হয় মানে জানা নাই, আমি বলি তাহলে শোনেন। ওর চোখ চড়ক গাছের দাঁড়িয়েলা লোক, ই আবার মানে বলবো বলে আমি মানেটা আমি বলি। তো বলেন, আমি মানেটা বলা হচ্ছে অন্ধকার মাপবিসন্তি, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, যারা নিজে হাতে বানায়, উপাস্তে তারপরে পুজো করে। মানে বুঝেন, যারা নিজে হাতে বানিয়ে পুজো করে তারা আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। কেননা একাম বোম্বা, আমাদের বোম্বা একজন, দেবতা নাস্তে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন মানে একটুকু নাই। আপনি যে এটা বললেন, তো দুর্গার আশেপাশে তো আরো 17 জন, এরা কারা? ভগবান যদি একজন হয় তো ঘটনা কি? তো উনি বলছেন যে দেখতে হবে। তারপরে যদি দেখতেই হয় তাহলে আরেকটা মন্ত্র শোনেন। তো সে মানে আমি যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 313 নম্বর পৃষ্ঠা, ওখানে গিয়ে দেখবেন একেবারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে মন্ত্র আছে। ওর তো মাথা খারাপ যে কিরে বাবা এ কি কোরআন শোনায় নাকি আমাকে? যে কোরআনে তোর পুরাণই শোনাচ্ছে, দেখ ভালো করে দেখ, বুঝ দাওয়াত দিতে হবে ভাই গোটা বিশ্বকে, নাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাদেরকে। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নবী না, গোটা মানব জাতির নবী। এমনকি মানব জাতির নবী মানে তাওরাতের একটা নুস্খা পেয়েছে, এটা পাতা পেয়েছে। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের তালিকায় যিনি আছেন অন্যতম, তিনি আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি একটা তাওরাতের নুস্খা নিয়ে পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ খুব খারাপ হয়েছে, তিনি রেগে গেলে তার চোখ মুখ লাল হয়ে যেত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুঝতে পেরেছেন, তখন উমরকে বলছে, ওমর, জি আবু বকর, আল্লাহর কাছে পানা চাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ থেকে পানা চাও। তিনি তাকে দেখছেন মুখ লাল, তিনি বলছেন আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক, কি এমন করলাম যে আপনি এরকম রেগে গিয়েছেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা মুসা হাইয়ান, এখন যদি মুসা জীবিত হয় না, তুই তাওরাত পড়ছিস, মুসার উপরে নাজিল হচ্ছিল, এখন যদি মুসা আসে না, ও আমার পিছনে নামাজ পড়বে। কথা বুঝেননি? ঠিক যেমন করে এই দেমাস্ক বলছি, ওই যে বাইতুল আকসা যে মসজিদ, ওই মসজিদে আসর বা এরকম মাগরিব টাইপের ওয়াক্ত সব মানুষ উপস্থিত ছিল, দাজ্জাল বেরিয়ে গিয়েছে। এবার ওইখানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দিসের ডান দিকের সাদা মিনারের উপরে নামিয়ে দেবে। ওইখানে যখন নামবে, একজন নবী যদি উপস্থিত থাকে তো অন্য কেউ নামাজ পড়াবে। তো সবাই অজু টজু করে রেডি, যেই মুহূর্তে নামাজ পড়াবেন সেই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, আব্দুল্লাহ আপনি নামাজ পড়ান, আহমদ আপনি নামাজ পড়ান। তখন লোকজন বলবে, আরে নবী কাকে নামাজ পড়াতে বলছে? জি, ইনি হচ্ছেন ইমাম মাহাদি। এখন মানুষ বলে না যে ইমাম মাহাদি বেরিয়ে গেছে, সবগুলা বাটপার। ইমাম মাহাদির পরিচয়, ইমাম মাহাদি যে ইমাম মাহাদি ও নিজেও জানবেন না, আল্লাহ রসুল বলছেন। ইমাম মাহাদি নাম হবে আহমদ, আল্লাহ রসুলের নামে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। আল্লাহ রসুল বলছে আমার বংশ থেকে ও আসবে। আব্বাস সিদ্দিকের মতো তো কালো তো হবে না, কথা বুঝেননি? আল্লাহ রসুলের বংশধর, তাই বলে আস্তাগফিরুল্লাহ। ব্যবসা কত রকমের ব্যবসা আছে রে ভাই দুনিয়াতে। তো তিনি লোকে জোর করে তার হাতে বাইআত গ্রহণ করবে। ভালো মানুষ কখনো নেতা হয় না, হয় ভালো মানুষ কখনো নেতা হয় না, নেতা হতে চায় না, সবসময় বলে যে আমাকে দূরে রাখেন না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন বলেন তো? তাকে তার এলাকার কাজী নির্বাচন করার জন্য বলা হয়েছে, বলছে তুমি আমাদের এলাকার বিচারক। তো তিনি বলছেন যে দুঃখিত, আমি বিচার করতে পারি না। তো তিনি উঠে বলছেন যে আপনি মিথ্যা কথা বলছেন। বলছে আমি তো মিথ্যুক, তাহলে আমি কি করে বিচার করব? তো তাকে জেলখানায় ঢুকে প্রতিদিন বেতের বাড়ি মারা হতো, শুধুমাত্র বিচার করতে পারেনি তাই, বা বিচার করতো না তাই। মানে মানুষের দায়িত্ব নিলে খুব কঠিন ভাই, খুব কঠিন। তাহলে এবার তো সেই ঠাকুরকে বলা হলো যে শোনেন, এখানে বলা হচ্ছে যে যখন অন্ধকারময় জামানা আসবে, আয়ামে জাহেলিয়াতের জামানা,
যখন অন্ধকারময় জামানা আসবে, তোমরা যদি পরিত্রাণ পেতে চাও তাহলে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? এটা যদি হিন্দু ধর্মগ্রন্থে থাকে তাহলে আমাদের ভাইদের উচিত মেনে নেওয়া কিনা? ঠিক যেমন করে বৌদ্ধ ধর্মগ্রন্থের দীঘানিকার মধ্যে রয়েছে, ঠিক যেমন করে দশাতীর এবং জেন্দাবেস্তা রয়েছে পার্সি ধর্মগ্রন্থ, ওটা বলতে গেলে রাত পার হয়ে যাবে। তাহলে এইখানে বলা হলো যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 313 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, অজ্ঞান হে তুকে তো মুহাম্মদ অন্ধকার নাশম। আমি কি বানিয়ে বলছি নাকি? আপনি খুঁজলে পেয়ে যাবেন। অজ্ঞান হে তুকে তো মুহাম্মদ অন্ধকার নাশম, অন্ধকারকে নাশ করতে, অন্ধকারের বুকে আলো ফুটাতে একজন ব্যক্তি অন্ধকার জামানায় আসবে, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই জানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় এসেছিলেন ওটা ছিল অন্ধকারময় জামানা, যে জামানায় কারো বাড়িতে যদি মহিলা সন্তান হতো জীবন্ত পুঁতে ফেলা হতো। এত একটা ডেঞ্জারাস জামানা ছিল। তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে তাহলে কি হবে? তার জন্য জান্নাত। মাঝে একটা হাদিস মনে পড়ে গেল এই রিলেটেডই, আপনাকে একটু দেখাই, খুব মজার হাদিস। এই দেখে আজকের এই হাদিস দেখে বন্ধুত্ব করতে হবে আপনাকে, যাকে তাকে বন্ধু করা যাবে না। যে বন্ধু উপকারে আসবে ওই বন্ধু করতে হবে, বাদ বাকি বন্ধুত্ব করে লাভ আছে কি? দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে, যাও তোমরা জান্নাতে যাও।